ঠিক না? আমি স্যারকে বলবো, উনি যখন সরকারি লোক। আচ্ছা আপনি বলেন তো, ব্রাজিলের কয় পার্সেন্ট লোক বাংলাদেশ চিনে? জিজ্ঞাসা করে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি 103টা দেশ দেখছি। দুনিয়ার কোন মহাদেশ আমার জন্য বাকি নেই। উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড যাই না, বাকি সব দেখা শেষ আমার। আমি অহংকার করে বলতেছি না, আমার দেশের বাইরে যাইতে আউট হইতে আমার বেশি কিছু লাগে না, শুধু টিকিট কাটলেই হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার যেই দেশগুলোর মাল্টি আছে, এরপরে দুনিয়ার কোন দেশে আমার কাছে ভিসা চাওয়ার মতো না, এয়ারপোর্টে শো করলেই হয়। ও জানে যে যেই দেশের ভিসা আছে ওই দেশেই যখন এই মোল্লায় থাকে না, তো মোল্লা আমাদের দেশেও থাকবে না, ওই ভিসা দিয়ে অসুবিধা নেই। আচ্ছা ব্রাজিল ভাবলাম, কেন ব্রাজিলে কমসে কম 5,000 মতো বাংলাদেশি আছে। বলেন তো আর্জেন্টিনার কত মানুষ বাংলাদেশকে চিনেন? আচ্ছা আপনি বলেন, আপনি বলেন। সারা আর্জেন্টিনায় 100 বাংলাদেশি নেই, 100। চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার। ব্রাজিল আছে, ব্রাজিলে কেন জানেন? কেননা ব্রাজিল হয়ে আমেরিকাতে ঢোকার জন্য ব্রাজিলে প্রথম পা রাখতে হয়, ব্রাজিল অথবা ভেনেজুয়েলায়। তারপরে টপকাইতে 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 মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢোকে, যেটা ট্রাম্প বন্ধ করতে চাইছিল দেওয়াল দিয়া। ব্রাজিলের কিছু লোক চিনতে পারে, কিন্তু আর্জেন্টিনার কেউ বাংলাদেশ চিনে পার্সেন্টেজ। কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় 2 ভাগেই বিভক্ত, ব্রাজিল নাই যে আর্জেন্টিনা। ঠিক না? আপনি করে আমাদের তো বাঙালি কম, ঠিক না? ঠিক না? কি আমরাও কি বিন্দেশি? ঠিক না? কি বিন্দেশি না? হয়তো একদল আর্জেন্টিনা পাঠায় দেওয়া দরকার, আরেকদল ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিন খালি। ঠিক না? আল্লাহ মাফ করুক আমাদেরকে। উম্মতে মুহাম্মাদি এত বড় উম্মত, এত দামি উম্মত, রাত্র কাটে খেলা দেখা। আমি তো বলি ওয়াজের ভিতরে, আপনাদেরকে বলতেছি বেশি দূর যেতে হবে না, আপনাদের এখান থেকে আমিনবাজার একবারে কাছে। ঠিক না? হ্যাঁ, আপনি 30টা পার হয়ে যে দেখেন। ওই দিন আমি যেতেছিলাম, আমার সাভারে প্রোগ্রাম ছিল। আমিনবাজারে ব্রাজিল আর আর্জেন্টিনার যত বড় বড় পতাকা লাগাইছে, আমার মনে হয় ওই পয়সাগুলা দিয়া আমিনবাজারের যতগুলা দ্বীপ আছে, দ্বীপ ছিলেন আমিনবাজারের দ্বীপ আছে না? আরে 30 থেকে মনে হয় আপনারা গ্রামগুলা দেখেন না, এই সমগ্র গ্রামগুলার ভিতরে মনে হয় কি 12 মানের ব্রিজের সংযোগ দেওয়া যাবে, যতগুলা ফ্ল্যাগের উড়ানো আছে এখানে। বাংলাদেশে যত জার্সি বিক্রি হয়েছে আর যত ফ্ল্যাগ লাগছে, ওটার পয়সা দিয়ে বাংলাদেশের একটা চিলা না হইলেও একটা থানার দারিদ্রতা দূর করা যেত না? যেত না? উম্মতে মুহাম্মাদি জার্সির পিছনে 23 বছর আপনার জন্য চোখের পানি ঝরাইলেন, ঝরাইতে কবরে চলে গেলেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠে ফেরেশতা পর্যন্ত নাফসি নাফসি বলবে। 16 লক্ষ নবী তো বলবে আপনার আর আমার নবী উম্মতি বলে চিৎকার দিবে। ওই রাসূলের আদর্শ ছেড়া আপনি ব্রাজিল আর আর্জেন্টিনা। মিডিয়াওয়ালা বলে না এই পর্যন্ত ডজনের উপরে মারা গেছে শুধুই ব্রাজিল আর্জেন্টিনার কারণে।
বিশ্বাস মনে আপনাদের হয় না, ঠিক না? আমি ওই দিন গেছি এক জায়গায়, তো বলতেছে হুজুর আজকে পতাকা লাগাইতে যে আমাদের এলাকায় একজন মারা গেছে। উইন্ডে ঢুকছে হাজার শত শত, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া, ব্রাজিল আর আর্জেন্টিনা। জানি না এই সোসাইটিতে আছে কিনা, আছে আছে। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, আসে আল্লাহ বেশি কিছু আমাদের কাছ থেকে চায় না। সার্ভিসের তুলনায়, সুরক্ষার তুলনায় ও ভুলে গেছি জমিন, সমুদ্র, ফেরেশতা পর্যন্ত বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ সবাইকে জবাব দেয় কি জানেন? ইনকানা আব্দুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো, যদি তোমরা বান্দাকে সেবা দিয়া থাকো তাহলে করতে পারো। আর বান্দা যদি আমার হয়, সেবা যদি আমি দিয়া থাকি, সুরক্ষা যদি আমি দেই, খবরদার যদি চোখ উঠায় দেখি, আমি অপেক্ষায় থাকবো। এই জন্যই বাংলাদেশে সিগন্যাল দেয়, আলহামদুলিল্লাহ, এটাও একটা সৌভাগ্য বাংলাদেশে। বাংলাদেশে কি এটাও কারণ কি জানেন? কারণ কি জানেন? এতটুক ছোট জায়গার ভিতরে যত মসজিদ দুনিয়ার কোথাও নেই, যত হেফজোখানা দুনিয়ার কোথাও নেই। আমাকে চিনাইতে হবে না, আমি বললাম না আমার কাজেই দুনিয়া পুরা। 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে নেই। আপনি যদি আমার যুক্তি না মানেন তাহলে আমি আপনাকে একটা যুক্তি দিই। বাংলাদেশে বেশি মাত্রায় 5-এর উপরে বা 6-এর উপরে যত ভূমিকম্প আজ পর্যন্ত আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। আপনি উঠান খবর একবার লন আমার সাথে, একটাও সন্ধ্যা রাত্রে না, একটাও দিনে না। 6-এর উপরে যত ভূমিকম্প আসছে, 6-6-এর উপরে, শুধু শুক্রবার দিন আসছে 5-এর উপরে, যেটা নরসিংদীতে হইল, ওটা শুধু শুক্রবারে 11টার সময় আসছে, ঠিক না? বাকি বড় বড় গুলো সব শেষ রাত্রে। কেন জানেন? কেননা হেফজোখানার ছেলেরা শেষ রাত্রে উঠে, ফজর হওয়ার 1 ঘন্টা আগে উঠে, 1 ঘন্টা আগে উঠা কোরআন পড়তে শুরু করে, সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয় লাল সবুজকে। তারপরে আল্লাহ বলে, যা তুই এখন সুরক্ষার চাদর দিয়ে ঢাকা আছে, লড়বে চড়বে, কিচ্ছু হবে না, হবে, এখানে হবে না। এই জন্য 7.8 আসছে, কিচ্ছু হয় না। ওটা ছিল 31st নাইটের পরের দিন 5টা 5-এ। কয়টায়? আমার এখনো মনে আছে, আমি লিফটে উঠতেছিলাম, আমার ঘরের মানুষ আমাকে পিছের থেকে টাইনা ধরছে, কিসের লিফটে ওঠো, ভূমিকম্প। আমি দাঁড়ায় গেছি, আমি লিফটে উঠে গেছিলাম। তো এই জন্য এতটুকু ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা নাই, এত মসজিদ নাই, এত আলেম ওলামা নাই। আপনি জানেন না